আজকে আমরা আমাদের মস্তিষ্কের ভেতরে ডুব দেব দেখব কিভাবে বিজ্ঞানের সাহায্য নিয়ে এটিকে আরও কার্যকর করে তোলা যায়। আচ্ছা, এই যে ব্রেন হ্যাকিংয়ের কথা আজকাল খুব শোনা যায়, এটা কি আসলেই সম্ভব? একজন নিউরোসায়েন্টিস্টের চোখে চলুন দেখি নিজের মস্তিষ্ককে কি সত্যি সত্যি হ্যাক করে আরও বেশি প্রোডাক্টিভ আর স্ট্রেস ফ্রি করে তোলা যায়। এই পুরো আলোচনাটাতে আমরা কয়েকটা ধাপে এগোব। শুরু করব ব্রেন হ্যাকিংয়ের আসল রহস্য দিয়ে, তারপর ঘুম, পারফরম্যান্স, স্ট্রেস, ডোপামিন এবং সবশেষে সহনশীলতার ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। তাহলে প্রথমেই দেখা যাক এই ব্রেন হ্যাকিং জিনিসটা আসলে কি। এটা কিন্তু কোনো জাদুকরি শর্টকাট নয়, বরং ভালো অভ্যাস তৈরির পেছনের বিজ্ঞানটাকে বোঝা। মানে আসল কথাটা হলো কোনো চটজলদি সমাধান বা ফাঁকফোকর খোঁজার বদলে আমাদের ফোকাস করা উচিত টেকসই আর পজিটিভ রুটিন তৈরি করার দিকে। এটাই আসল হ্যাক। যে কোনো মানসিক উন্নতির জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি বলুন তো? সেটা হলো ঘুম। এটা ছাড়া বাকি সব কিছুই কিন্তু বৃথা। আমাদের সবার শরীরেই কিন্তু একটা অদৃশ্য ঘড়ি আছে, যাকে বলে সার্কেডিয়ান রিদম। এই ২৪ ঘন্টার ঘড়িটাই ঠিক করে দেয় কখন আমাদের ঘুম পাবে আর কখন আমরা সজাগ থাকব। আর এর ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে সূর্যের আলো। এখন সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যখন আমরা গভীর ঘুমে থাকি আমাদের মস্তিষ্ক তখন আক্ষরিক অর্থেই নিজেকে ধুয়ে পরিষ্কার করে। দিনের বেলা জমে থাকা সব বর্জ্য, যেমন অ্যামাইলয়েড প্রোটিন, এই সময়ে পরিষ্কার হয়। আর ঠিকমতো ঘুম না হলে এই বর্জ্য জমেই কিন্তু আলঝাইমারের মতো রোগের ঝুঁকি বাড়ে আর স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যায়। তো মস্তিষ্ক যখন ঘুমিয়ে একদম তরতাজা, তখন দেখা যাক পরীক্ষার মতো চাপের মুহূর্তে সেটাকে কিভাবে কাজে লাগানো যায়। ডক্টর সাকিবের মতে পরীক্ষার পারফরম্যান্স ভালো করার জন্য একটা সহজ ৩ ধাপের কৌশল আছে। প্রথমত, শেষ মুহূর্তের জন্য পড়া জমিয়ে না রাখা। দ্বিতীয়ত, যা পড়া হয়েছে তা সপ্তাহে সপ্তাহে ঝালিয়ে নেওয়া। আর তৃতীয়ত, পরীক্ষার হলে গিয়ে আগের সহজ আর জানা প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এর কারণটা খুব সহজ। যখন আমরা আতঙ্কিত হই তখন আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না, জানা জিনিসও মনে আসতে চায় না। তাই সহজ প্রশ্ন দিয়ে শুরু করলে আত্মবিশ্বাস বাড়ে আর কঠিন প্রশ্নগুলো মোকাবেলা করার জন্য মস্তিষ্ক প্রস্তুত হয়ে যায়। এই স্ট্রেসের কথা বলতে গিয়েই একটা মজার ব্যাপার সামনে আসে। আমরা সারা জীবন স্ট্রেস এড়াতে চাই, কিন্তু সব স্ট্রেস কি আসলেই খারাপ? দেখুন, স্ট্রেস ২ রকমের হতে পারে। একটা হলো ভালো স্ট্রেস বা ইউস্ট্রেস, যেমন ব্যায়াম করা বা নতুন কিছু শেখা, এটা আমাদের শারীরিক আর মানসিক শক্তি বাড়ায়। আর অন্যটা হলো খারাপ স্ট্রেস বা ডিস্ট্রেস, যা দীর্ঘস্থায়ী আর আমাদের ভেতর থেকে ক্ষয় করে দেয়। এই ভালো স্ট্রেসের একটা দারুণ উদাহরণ হল রানার্স হাই। যখন কেউ অনেকক্ষণ ধরে দৌড়ায় তখন শরীর একটা চাপের মধ্যে পড়ে। সেই চাপের প্রতিক্রিয়া হিসেবে মস্তিষ্ক এমন কিছু কেমিক্যাল ছাড়ে যা আমাদের মন ভালো করে দেয়, একটা দারুণ অনুভূতি হয়। এবার আসা যাক সেই কেমিক্যালের কথায়, যেটা আমাদের সব ভালো এবং খারাপ অভ্যাসের পেছনে কাজ করে। আর সেটা হলো ডোপামিন। ডক্টর সাদমান সাকিব যেমনটা বলেছেন, যে কোনো অভ্যাস তৈরির জন্য ডোপামিন অপরিহার্য। এই কেমিক্যালটাই আমাদের কোনো একটা কাজ বারবার করার জন্য প্রেরণা যোগায়। একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, ডোপামিন নিজে কিন্তু ভালোও না খারাপও না। এটা আমাদের কঠিন কাজ যেমন ব্যায়াম করার জন্য উৎসাহ দেয়, আবার সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করার মতো খারাপ অভ্যাসের পেছনেও এটাই কাজ করে, কারণ মস্তিষ্ক সবসময় ডোপামিন পাওয়ার সবচেয়ে সহজ রাস্তাটা খোঁজে। আর বিপদটা এখানেই, যখন আমরা খুব সহজে পাওয়া যায় এমন আনন্দে, যেমন ডুম স্ক্রোলিংয়ে অভ্যস্ত হয়ে যায়, তখন আমাদের মস্তিষ্কের আনন্দের মাপকাঠিটা অনেক উঁচুতে উঠে যায়। ফলে বই পড়ার মতো সাধারণ কাজে আর আগের মতো আনন্দ পাওয়া যায় না। আর এর ফলে কি হয়? আমরা ধীরে ধীরে দীর্ঘমেয়াদী লক্ষ্যের পেছনে ছোটার আগ্রহ হারিয়ে ফেলি। অনেকটা রোবটের মতো হয়ে যাই, যে শুধু পরবর্তী সহজ আনন্দের জন্য অপেক্ষা করে। সবশেষে চলুন এই সবগুলো বিষয়কে একসাথে মিলিয়ে দেখি কিভাবে দীর্ঘমেয়াদে স্ট্রেস ম্যানেজ করে সহনশীলতা বাড়ানো যায়। তো এই যে স্ট্রেস ম্যানেজমেন্টের কথা হচ্ছে, এর জন্য যে স্কিলটা দরকার তাকেই বলে সহনশীলতা বা রেজিলিয়েন্স। এর মানে কিন্তু স্ট্রেস এড়িয়ে যাওয়া নয়, বরং চাপের মুখেও নিজেকে সামলে নিয়ে সমস্যার সমাধান করা।
এখানে ডক্টর সাকিব একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছেন জার্মান দর্শনের। তারা ভবিষ্যতের অনিশ্চয়তা আর চাপ কমানোর জন্য অনেক আগে থেকে, এমনকি 1 বছর আগে থেকেও সবকিছু পরিকল্পনা করে রাখে। এর মানে হলো একটা সাধারণ ক্যালেন্ডারও কিন্তু আমাদের মানসিক শক্তি বাড়ানোর দারুণ একটা অস্ত্র হতে পারে। কারণ আগে থেকে পরিকল্পনা করলে শেষ মুহূর্তে চাপ কমে যায় আর অজানা পরিস্থিতি সামলানো অনেক সহজ হয়। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? ব্রেন হ্যাক করার আসল রহস্য কোনো শর্টকাট নয়, বরং ধৈর্য। বড় এবং ভালো জিনিস রাতারাতি তৈরি হয় না, এর জন্য সময়ের সাথে সাথে ভালো অভ্যাসের ওপর বিনিয়োগ করতে হয়। এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, নিজের জীবনকে বদলানোর জন্য প্রথম কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে?